হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদেরকে জানাবো যে শততম টেস্টে কি করবে বাংলাদেশ। সুযোগ ছিল, সম্ভাবনাও ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পুরনো রোগে গল টেস্টে বিশাল হারে সঙ্গী হয়েছে বাংলাদেশের। শেষ দিনের প্রথম ঘণ্টাতেই ম্যাচ বাঁচানোর আশায় সমাধি। মাত্র দেড় সেশনেই অল আউট হয় 259 রানের বিশাল হার। তবে গলের দুঃস্বপ্নে আচ্ছন্ন হয়ে থাকার সুযোগ নেই। পরের ম্যাচটাই যে বাংলাদেশের শততম টেস্ট, মাঝে আর 2 দিন। এরই মধ্যে ভাঙা আত্মবিশ্বাস জোড়া দিয়ে ঐতিহাসিক উপলক্ষটি রাঙিয়ে রাখার জন্য প্রস্তুত হতে হবে মুশফিকুরদের। গলের ব্যর্থতা ভুলে কলম্বোর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বুধবার কলম্বোর পিছাড়া গোলা ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গল টেস্ট শেষে শনিবারই কলম্বোয় পৌঁছে গেছেন মুশফিকরা। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিটনেস টেস্ট উত্তরায়ণ বা হাতি ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশের শততম টেস্ট উদযাপনের জন্য কিছু আয়োজন রেখেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড, কিন্তু আসল উদযাপনের জন্য চাই জলমলে পারফরমেন্স। ভয়টা এখানেই। শততম টেস্টের ভেন্যুতে বাংলাদেশের রেকর্ড ভীষণ বিব্রতকর। পিছাড়া ওভালে খেলা আগের 3টি টেস্টেই শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার ছবিটা বদলানোর জন্য বড় উপলক্ষই পাচ্ছেন মুশফিকরা। প্রস্তুতিতে তাই কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। পরশু কলম্বোর পৌঁছে কাল ঐচ্ছিক অনুশীলনও করছে প্রথম টেস্ট একাদশ না থাকা খেলোয়াড়রা। টাইগারদের ঐচ্ছিক অনুশীলন খেলতে এসে প্রথম পিচ দেখতে যান টাইগারদের হেড কোচ হাথুরু সিং, বোলিং কোচ কুর্টনি ওয়াল্শ, ব্যাটিং কোচ সামায় বীরা ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। পিচ দেখে নিজের মধ্যে কিছুটা আলাপ আলোচনাও নেন তারা। কলম্বোর প্রাণ কেন্দ্র অবস্থিত পিছাড়া ওভাল। মাঠের চারপাশে কোনো গ্যালারি ও ফ্ল্যাট লাইট নেই। দেখতে অনেকটা ঢাকার আবাহনী মাঠের মতো। তবে পার্থক্য হলো ধানমন্ডি স্টেডিয়ামে আউটফিল্ড পিচ আছে, ছোট একটা গ্যালারিও আছে দর্শকদের জন্য। মিডিয়ার জন্য নেই কোনো স্থায়ী অবকাঠামো। তবে পিছাড়া ওভালে মিডিয়া ও খেলোয়াড়দের জন্যই স্থায়ী অবকাঠামো আছে। থ্যাংক ইউ বন্ধুরা। এরকমের আরও নতুন নতুন খেলার আপলোড যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করো।